নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। শুরু করছি বিকেলের বিতর্ক। পুজো তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু পুজো শেষ হওয়ার পর বিশেষ করে এবার এই প্রশ্নটা আরও একবার জোরালো হচ্ছে যে কোথাও কি কলকাতা শহরের দুর্গাপুজো ক্ষমতা প্রদর্শনের অন্যতম একটা কেন্দ্রবিন্দু, বিশেষ করে রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের। কারণ আমরা জানি যে রাজনৈতিকভাবে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের 5 নেতার পুজো সবচেয়ে বেশি বিখ্যাত, সেখানে মানুষ যান, সেখানে কোথাও একটা প্রতিযোগিতা চলে। সেটা হয়তো সরাসরি সামনে না আসলেও এবারের সুজিত বসুর বুর্জ খলিফা আকাশ ছোঁয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তাতে পরিষ্কার যে তৃণমূলের অন্দরে এই পুজো নিয়ে একটা যে বিরোধ রয়েছে তা পরিষ্কার। একদিকে যেমন আমরা দেখলাম যে বুর্জ খলিফার পুজো বন্ধ করে দেওয়া হলো, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য তৃণমূল কংগ্রেসের অন্দরেই যে পুজো কেন্দ্রিক সুজিত ভালো ছেলে বলার পরও যেভাবে তিনি সুজিত বসুকে আক্রমণ করেছেন এই পুজো নিয়ে, পরিষ্কারভাবে যে এই রাজনীতির মাঝেও পুজো নিয়ে একটা ক্ষমতা প্রদর্শনের একটা বড় জায়গা তৈরি হয় এই রাজনৈতিক নেতাদের মধ্যে। শুরুতে নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে দেখাবো একটি রিপোর্ট। উত্তর হোক বা দক্ষিণ, স্টার পলিটিশিয়ানদের নামমাহাত্ম্য যে পুজোর ময়দানে নজর কাড়া বড় ফ্যাক্টর, তা কি বলার অপেক্ষা রাখে? একডালিয়া থেকে শুরুচি, চেতলা অগ্রণী থেকে শ্রীভূমি, পুজোর ভিড় টেনে ফি বছর জনসংযোগের শক্তি বাড়ান নেতারা। কিন্তু এবার অতিমারির দ্বিতীয় শারদোৎসবে অলিখিত রিপোর্ট কার্ডে পয়লা নম্বরে উঠে এসেছেন সুজিত বসু, সৌজন্যে শ্রীভূমি স্পোর্টিং। মন্ত্রীর পুজোয় বুর্জ খলিফা দেখতে কাতারে কাতারে মানুষ তো এসেইছেন, সঙ্গে শ্রীভূমির আয়োজন পুজোর 5টা দিনই শিরোনামে জায়গা করেছে নানা কারণে। তৃতীয়ার সন্ধ্যা থেকেই বেনজির ভিড় বুর্জ খলিফা দর্শনে। ষষ্ঠী ও সপ্তমীতে বন্ধ হয় আকাশ ছোঁয়া মণ্ডপের লেজার শো। সুজিত বলেন, মণ্ডপে ভিড় ঠেকাতেই আলোকসজ্জা কমানো হয়েছে। সপ্তমীতে একদিকে রাস্তা বন্ধ, অষ্টমীতে মণ্ডপের বাইরে আলো নেভে, নবমী থেকে দর্শকদের জন্য বন্ধ হয় বুর্জ খলিফার দরজা। ভিড়ের বিড়ম্বনা এতটাই যে নবমীর বিকেল থেকে দশমীর ভোর পর্যন্ত বিধাননগর স্টেশনে কোনো ডাউন ট্রেন দাঁড়ানো বন্ধ করে দেওয়া হয়। দুর্গাপুজোয় অতিরিক্ত যাত্রীর চাপ নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই রেল সূত্রে খবর। বিধাননগর স্টেশনে নেমে অনেকগুলি পুজো দেখা যায়, তার মধ্যে অন্যতম মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। মণ্ডপের আলো নিবলেও গোটা পুজোয় প্রচারের আলো রইল শ্রীভূমি ঘিরেই। তাতেই কি দলের অন্দরের রেশারেশি? একরকম টক্করেই জড়িয়েছেন সুজিত বসু, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লাইট আলো বলো সমস্ত কিন্তু একটা পারমিশন নিয়ে করতে হয়। কেন আমি এত ক্রাউড ডাকবো, ইনভাইট করব? ক্রাউড ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার হচ্ছে এখানে। এমন একটা কোনো কাজ করা উচিত না যেখানে প্রচুর ক্রাউড, মানে লক্ষ লক্ষ লোক এলো, লক্ষ লক্ষ মানুষ এলো। তাতে তো মানে আমি যে উদ্দেশ্য, যেটা কোভিড-19-এর সরকারি উদ্দেশ্য, যেটা যে এটা এটা কন্ট্রোলের মধ্যে থাকে, সেই উদ্দেশ্যটা ব্যাহত হয়ে গেছে। আমার রেসপন্সিবিলিটি সম্পর্কে কাউকে শিখতে হবে না, আমি অনেক সিনিয়র, অনেকের থেকে অনেক সিনিয়র, ঠিক আছে? কারোর কথার আমি জবাব দিতে চাই না, ঠিক আছে? নেতা মন্ত্রীদের রেশারেশি নাকি জনসংযোগ আসলে রাজনীতির শক্তি প্রদর্শন? বাঙালির প্রাণের পুজোয় ক্রমশ গাঢ় হচ্ছে রাজনীতির রং। একই ফুলের দুই নেতা, পুজো ঘিরে এই তুতু ম্যামে আগে দেখেছে কি বাঙালি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল কংগ্রেসের অন্দরে এই তুতু ম্যামে নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজ চৌধুরী, বিজেপি নেতা, রয়েছেন সুপ্রিয় চন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অন্যদিকে রয়েছেন শুভাশিস মিত্র, প্রবীণ সাংবাদিক। আপনাকে স্বাগত, তিনজনকে স্বাগত। আমি শুরুতেই একটু সুপ্রিয় আপনার কাছেই আসি। আমরা যে দুটো বাইট চালালাম, দুটো বক্তব্য শোনালাম, এক হচ্ছে সুজিত বসু, অন্যদিকে হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোথাও দেখে মনে হচ্ছিল যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই চলছে। সুজিত বসু যেভাবে পাল্টা দিলেন যে আমি কারোর কাছ থেকে শিখবো না, আমি অনেক সিনিয়র, এটা আপনাদের দলেরই দুই নেতার বক্তব্য। কোথাও কি এই পুজোর খ্যাতি কোথাও একটা জায়গায় কম্পিটিশন তৈরি করেছে, সে কারণে এই ধরনের একটা তুতুমামা তৈরি হলো? সুপ্রিয়, না না, একেবারে আমি তা মনে করি না। বাংলা এই মুহূর্তে ফেস্টিভ মুডে রয়েছে এবং মহালয়ার পর থেকে যেরকম ভাবে প্রতি বছর হয়, এবছরও তার অন্যথা হয়নি। কোভিড বিধি রয়েছে, কোভিডের একটা বিড়ম্বনা রয়েছে, কোভিড নিয়ে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে, তার থাবা রয়েছে, আক্রমণ রয়েছে, প্রিয়জন হারানোর শোক রয়েছে। কিন্তু তাতে উৎসবের আলো, উৎসবের রং যেভাবে বাংলার বুকে আসে সেভাবে এবার ছোট এসছে এবং মানুষ তাতে তার মতো করে উৎসবের মানে খুঁজে নিয়েছে, উৎসবের স্রোতে গান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো সেটাই বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটাই বলছিলেন যে এই পরিস্থিতিতে এত ভিড় করার কি দরকার ছিল?
না না, নিঃসন্দেহে পুজো নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুজিত বসু দুজন যে কথা বলেছেন, দুজনেই সিনিয়র মানুষ, দুজনে দুটো পার্সপেক্টিভ থেকে কথা বলেছেন, তার মধ্যে একটা ব্যালেন্স করে এবার পুজো গোটা রাজ্যে হয়েছে। আপনার মতে কোন পার্সপেক্টিভটা ঠিক, সুপ্রিয়? আপনার মতে কোন পার্সপেক্টিভটা ঠিক ছিল? না, আমার আমার মনে হয় যে আমি শ্রীভূমিতে নিজে বুর্জ খলিফা যেটা করেছিল ওরা, আমি নিজেও দেখতে গেছিলাম এবং অনেকেই দেখতে গেছেন, আপনারাও জানেন, অনেকে আপনাদের মধ্যেও দেখতে গেছে আজকের প্যানেলেরও। আমার মনে হয় সেখানে মোটের ওপর যে বিধিনিষেধ গুলো মানার চেষ্টা অন্তত ক্লাব কর্তৃপক্ষ থেকে করা হয়েছিল, তার মধ্যে খুব বেশি যে বিড়ম্বনার জায়গা ছিল, খুব বেশি যে ক্ষতির জায়গা ছিল সেটা নয়। কিন্তু সতর্কতার তো কোনো মাত্রা হয় না, সীমা হয় না, যত আরো বেশি সতর্ক, সেই কথা হয়তো অভিভাবকের মতো কল্যাণবাবু বলেছেন। সেটাও আমার মনে হয় সেটাও একটা স্বাগত মন্তব্য, ফলে এর মধ্যে কোনো বিরোধাভাস নেই। আমি আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখবো। সুজিত বসুর এই পুজো ঠিক না ভুল সে প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করছি না, কিন্তু বিষয়টা এটাই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা বলছিলেন যে প্রশাসন একটা সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তটা কোথাও গিয়ে পূরণ করা সম্ভব হলো না। এই বক্তব্যটা আপনাদের দলেরই এক নেতা আরেক নেতাকে বলছেন, কিন্তু সুজিতবাবু সেখানে যে পাল্টা রিপ্লাইটা দিয়েছেন, আমার কারোর কাছ থেকে সিদ্ধান্ত বা মন্তব্য নেওয়ার দরকার নেই, সাজেশন নেওয়ার দরকার নেই, আমি অনেক সিনিয়র, এই জায়গাতেই বলতে চাইছি সরাসরি একে অপরের বিরুদ্ধে বলছেন পুজোকে কেন্দ্র করে। না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা ক্লাব কর্তৃপক্ষের তরফে সুজিত বাবু বলেছেন, এবং সুজিত বাবু যে কথা বলছেন সেটা ক্লাবের সঙ্গে আবেগ জড়িয়ে থাকে, পুজোর সঙ্গে আবেগ জড়িয়ে থাকে, সে আবেগের জায়গা থেকে উনি বলেছেন। আর কল্যাণ বাবু এটা অভিভাবকের মতো তিনি গাইড করেছেন, তারপর একটা গাইডেন্স থেকে এই মন্তব্য করেছেন। এর মধ্যে আমার একদমই সুপ্রিয়, কিন্তু যখন রাজনৈতিক দলের দুই নেতা কথা বলেন তখন তাদের ব্যক্তিগত ক্লাব সদস্য না ক্লাব প্রেসিডেন্ট সেটা আর বড় হয়ে দাঁড়ায় না, পরিচয়টা তাদের রাজনৈতিক পরিচয়টাই বড়। আমি একটুখানি আপনার কাছে আসবো, বিজেপি এই গোটা বিষয়টি নিয়ে ঠিক কী ভাবছে? রাজবাবু, আপনি আজকে ধরুন এই যে বিতর্কের জায়গাটা তৈরি হয়েছে, কোথাও কি মনে হয় যে এই পাঁচ নেতার পুজো এবার কোথাও সুজিত বসুর পুজো আকাশ ছুঁয়েছে বলেই একটা মহল মনে করছে যে এই পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছে বা এই ধরনের একটা চক্রান্ত চলেছে তৃণমূলের অন্দরেই? রাজবাবু শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি একটু সুভাষিসদা আপনার কাছে আসি। সুভাষিসদা, এই বিতর্কের মধ্যে যদি আমরা দাঁড়াই, আমরা ববি হাকিমকে এই মুহূর্তে দেখাচ্ছি, পার্থ চট্টোপাধ্যায়, আমরা সুরুচির সঙ্গে জানি, আমরা একের পর এক সুব্রত মুখার্জির পুজো, এই যে পাঁচটা পুজো মূলত এক্ষেত্রে হেভিওয়েট তৃণমূল নেতাদের পুজো। আমি আপনার কাছে আসছি, হ্যাঁ প্লিজ আমি আসছি সুভাষিসদা। রাজবাবু আপনি শুনতে পাচ্ছেন? আমার যে প্রশ্নটা ছিল সরাসরি আপনার কাছে। হ্যাঁ, সুপ্রিয় বাবু বললেন একটা কথা, ওনার দুই কথাতেই মানে একটা কন্ট্রাডিকশন আমি দেখতে পাচ্ছি। একদিকে উনি বলছেন অভিভাবক, আর ঠিক তার যদি উল্টো দিকে আমি দেখি সুজিত বসু, উনি বলছেন যে আমি অনেক সিনিয়র, আমি কারোর কাছ থেকে কারো কথা শুনবো না, বা আমি কারোর কাছ থেকে সেটা শিখে নেবো না। তো অভিভাবকের কথা তো নিশ্চয়ই আমাদের সাথে আবারও একটুখানি যান্ত্রিক গোলযোগের জন্য হ্যাঁ প্লিজ বলুন। দ্বিতীয় কথা হলো যে দেখুন, শ্রীভূমি তো আজকে না, শ্রীভূমি কয়েক বছর ধরে যেভাবে ভিড় ক্রাউড অ্যাট্রাক্ট করছে, আপনি বাহুবলী বলুন কি বিভিন্ন রকমের, মানে যারা করলো, পদ্মাবতী তাদের থিম ছিল, মানে বেশ কয়েক বছর ধরে যেইভাবে ক্রাউডটাকে অ্যাট্রাক্ট করছে, এটা দায়িত্ব দেখুন, আবার দায়িত্বটা বেড়ে যায় যখন রাজ্যের এক মন্ত্রী সেই ক্লাবের মধ্যে সেই পুজোর পরিচালনাতে থাকে। অর্থাৎ সরকার যেই এসওপি দেবে, যেই গাইডলাইন্স গুলো দেবে, সেই গাইডলাইন্স গুলো ক্লাব ফলো করবে, এবং দায়িত্বটা আরো বেশি হয়ে যায়। মানে আপনার কি কোথাও মনে হয় সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের একটু মুখ পুড়েছে এই পুজোতে? না দেখুন, পুজো নিয়ে মুখ পুড়েছে এইসব কিছু তো আমি বলবো না, সাধারণ মানুষের উপরে যে চেতনাটা জাগানো উচিত ছিল সেটা সরকার ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দল তো দলের মতন রাজনীতি করতে থাকবে, কিন্তু সরকারকে এই বিষয়ে একটু সতর্কতা নিয়ে করা উচিত ছিল। এবং যখন মন্ত্রী আছে ওই জায়গাতে, উনি নিজে দমকল মন্ত্রী, ভাবুন একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী উনি, ওনার আরো বেশি দায়িত্ব, কিন্তু উনি সবকিছু মানে তাহলে আমি একটু সংক্ষেপে, সুপ্রিয় একদম সংক্ষেপে, তাহলে কোথাও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ তিনি দায়িত্ব নিয়ে সরকারের কথা বলছেন, অন্যদিকে সুজিত বসু তিনি ক্লাব কর্তৃপক্ষ হয়ে তিনি সেই কথা বলছিলেন। আমি আসছি আপনার কাছে রাজবাবু, আমি একবার সুপ্রিয়র কাছে প্রশ্নের উত্তরটা জানতে চাইছিলাম। না কুণালদা, আমি প্রথমে রাজবাবু আজকে রয়েছেন, সুভাষিসদা রয়েছেন, প্রত্যেককেই বিজয়ার শুভেচ্ছা, তোমাকেও টিভি9 পরিবারের সবাইকে বিজয়ার শুভেচ্ছা। এটা বলতে আমি ভুলে গিয়েছিলাম, এবং তুমি হঠাৎ করে যেহেতু প্রথমে প্রশ্নটা করলে সেই শুভেচ্ছাটা জানানো হয়, শুভেচ্ছা। কিন্তু প্রশ্নের উত্তরে খুব সংক্ষেপে বলি যে শুধুমাত্র শ্রীভূমি স্পোর্টিং নয়, বিধাননগরে আমি নিজে থাকি, কলকাতায় যখন থাকি,
ফলে সেখানে যতগুলো পুজো হয়েছে, যে এসওপির কথা উনি বলছেন, সরকার যে নির্দেশগুলো দিয়েছিলেন, আমার ভালো লাগছে যে বিরোধী দলের একজন এগুলো নিয়ে সতর্ক, মানে চিন্তিত। সে জায়গা থেকে প্রত্যেকটা ক্লাব কর্তৃপক্ষ, সুজিত বসু তো সেখানে মন্ত্রী হিসেবে কথা বলেননি, সে ক্লাবের তরফ থেকে কথা বলেছেন। আমার প্রশ্ন তো সেটাই ছিল। প্রত্যেকটা ক্লাব কর্তৃপক্ষ A to Z সেটা মান্য করার চেষ্টা না, করছে, আসলে মেনে চলার সুপ্রিয় চেষ্টা প্রসঙ্গটা করছে। সেটা নয়। না, কলকাতা শহরে যতগুলো পুজো হয়েছে সেই পুজোতে যতই ভিড় হোক না কেন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে ভিড় হয়েছে একটা পুজোই যথেষ্ট ছিল, সেটাই প্রশ্নটা বারবার উঠছে। আমি আপনার কাছে আসবো রাজবাবু, আমাকে একটুখানি সুভাষিসদার কাছে যেতে হবে। সুভাষিসদার প্রশ্ন এটা ছিল, আমাদের প্রশ্ন এটাই তুলেছিলাম আমরা, যে কোথাও কি এই যে পুজোগুলো আমরা বেশ কিছুদিন ধরে দেখছি, শুধুমাত্র এই শ্রীভূমি স্পোর্টিং তো সুজিত বসুর পুজো বর্তমানে অনেক বেশি জনপ্রিয় তার নামে, কিন্তু একসময় আমরা জানি সুভাষ চক্রবর্তীর পুজো নামেই এটা খ্যাত ছিল, এবং তখন সুজিত বসু তিনি বাম নেতা কর্মী ছিলেন, আজকে তার নামে সেটা পরিচিতি পেয়েছে। কিন্তু এই পুজো কি কোথাও তৃণমূলের অন্দরে এই বিগত কিছু দশক ধরে ক্ষমতা প্রদর্শনের নেতাদের মধ্যে একটা জায়গা হয়ে উঠেছে? না, এটা তো কংগ্রেসের মধ্যেও ছিল, তৃণমূলের মধ্যেও আছে। এটার একটা অন্য দিক আছে, আমি সেটা বলতে চাই যে যারা ওই দিন ওই রাস্তা দিয়ে এয়ারপোর্টে গেছেন বা যাতায়াত করেছেন, আমি জানি তাদের প্রচুর মানে নর্মাল সময়ের থেকে 4 গুণ 5 গুণ সময় লেগেছে। এখন একটা জিনিস আমরা সবাই দেখেছি, একটা সময় কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে পুজো ক্রাউড ম্যানেজ করত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন কথাটা কিন্তু ভুল বলেননি, কিন্তু আমি বলছি কলকাতা পুলিশ কি করছিল, কেন এই জিনিসটা হবে? একটা তো কোভিডের প্রশ্ন আছেই, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একসময় বোসপুকুরে এটা হতো, সেটা কিন্তু কলকাতা পুলিশ ম্যানেজ করেছিল। আমাদের মনে আছে ওই দিক থেকে আসতে আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যেত একটা সময়। এখন আমি হয়তো বেরোই না ততটা, কিন্তু এই ক্রাউড ম্যানেজমেন্ট ব্যাপারটা কিন্তু কলকাতা পুলিশের দায়িত্ব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুজিত বোসকে কেন দোষ দিচ্ছেন? সুজিত বোসকে মন্ত্রী, নিশ্চয়ই তার দায়িত্ব আছে, কিন্তু এই কাজটা কলকাতা পুলিশের করার কথা। তারা কিন্তু এবারে বা আমি গতবারেও বলছি যে এই একটা পুজো একটা বড় রাস্তা কিন্তু আটকে দিচ্ছে, এবং সেটা যারা পুজো দেখছেন আনন্দ করছেন তাদের কথা ঠিক আছে। মানে কোথাও সুভাষিস দা, এই পুজো ঠিক না ভুল সে প্রসঙ্গটা নিয়ে আলোচনা যেহেতু করছি না, সেহেতু সেদিকে যাচ্ছি না। প্রসঙ্গটা এটা উঠেছিল যে দেখুন, তৃণমূলের অন্দরে তাদের মধ্যে একটা ভাব ভালোবাসা, তারা একই দলের সদস্য, এবং এইটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে সুজিত ভালো ছেলে, এই শব্দটা তিনি ব্যবহার করছেন, সুজিত ভালো ছেলে। কিন্তু কোথাও কি পুজোকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এই নেতাদের মধ্যে? দেখুন, সেটা এই একটা উদাহরণ থেকে বলা যাবে না, কিন্তু যেটা খুব আনইউজুয়াল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের মন্ত্রী সম্পর্কে যে কমেন্টটা করেছেন, এটা কিন্তু আমরা যারা নিয়মিত রাজনীতি অনুসরণ করি, এটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের গত বিষয় নয়, উনি কিন্তু এটা নিয়মিত করেন না। কেন করেছেন আমি বলতে পারবো না, কিন্তু এটা খুব আনইউজুয়াল। কিন্তু উনি কথাটা ভুল বলেননি। কিন্তু সুজিত বসুর রিপ্লাই সম্পর্কে বা কি বলবেন আপনি? আর সুজিত বসু যেটা বলেছেন তাতে বোঝা যাচ্ছে উনি আহত হয়েছেন, কিন্তু ওর উত্তরটা কিন্তু উত্তর নয়। ওর উত্তরটা যে এটা মানে ওটা মন্ত্রী সুলভ উত্তর কিন্তু হয়নি, যে আমি সিনিয়র, আমি জানি, আমি বুঝি। আরে যদি উনি বোঝেন এবং সিনিয়র হন, তাহলে তো এই সমস্যাটা হতো না যে এই আলো নেভাতে হলো। আমি শুনেছি এয়ারপোর্ট ট্রাফিক মানে এয়ারপোর্ট থেকেও কমপ্লেন হয়েছে, পাইলটদের থেকেও কমপ্লেন হয়েছে যে এই আলোতে তাদের ফ্লাইট করতে অসুবিধা হচ্ছে। তো এই ঘটনাটা ঘটবে কেন? এটা তো অবশ্যই ঘটা উচিত না, ওনার তো দুঃখ প্রকাশ করা উচিত ছিল যে হ্যাঁ সরি, মানুষের অসুবিধা হচ্ছে। একেবারে, মানে সেখানে দ্বন্দ্বটা একটু বেশি সামনে আসলো। রাজবাবু কি বলছেন? দেখুন, ভুল যখন হয় সেটা কিন্তু মাথা পেতে শুনে নিতে হয়। যখন আমি এত বড় একটা প্যান্ডেল তৈরি করছি, আমার একটা এস্টিমেট থাকা উচিত যে কত লাখ ভিড় আমি এই প্যান্ডেলে অ্যাট্রাক্ট হবে। সেটা একটা হয়তো পরিকল্পনা নিয়ে ক্লাব কর্তৃপক্ষ হয়তো করেছিল, হয়তো ফেল হয়েছে। এবার দেখুন, কেমন পুজোটা হবে না হবে সেটা তো আগে থেকে জ্যোতিষ তো কেউ নেই এখানে যে সেটা করবে। কিন্তু মন্ত্রী উনি বলছেন যে উনি ক্লাবের একটা বিষয় তো পরিষ্কার রাজবাবু, যে আজকে ধরুন প্রশাসন যদি কোনো নির্দেশিকা জারি করে, আজকে সুপ্রিয়র হয়তো ব্যাপারটা সুপ্রিয়র কাছেও একটু উত্তরটা দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়, যে যদি কোনো প্রশাসন এই নির্দেশিকা জারি করে যে এবারের পুজোতে 2 দিক খোলা বা 3 দিক খোলা প্যান্ডেল করতে হবে, সেখানে প্যান্ডেলের মধ্যে জমায়েত করা যাবে না, ভিড় করা যাবে না, এবং মানুষ যাতে মাস্ক স্যানিটাইজার পায় সেই ব্যবস্থাও রাখতে হবে, কিন্তু কোথাও কি এই শ্রীভূমির পুজো দেখার পর সেটা প্রশাসনেরও কি একটু চিন্তার ভাঁজ পড়েছিল না? সেখানে সুজিত বসুর পুজো আলাদাভাবে এবং তৃণমূল এবং প্রশাসন আলাদা, এই জায়গাটা তো তৈরি হয়ে গিয়েছিল বলেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুজিত বসুর মধ্যে দ্বন্দ্বটা প্রকাশ্যে চলে আসে।
ফিরলাম বিকেলের বিতর্কে আরও একবার, এবং আবারও যেটা বলছিলাম যে পুজো শেষ হয়ে গিয়েছে কিন্তু কিছু রাজনৈতিক বিতর্ক রয়ে গিয়েছে। আজকের বিকেলের বিতর্কে এই পুজো কেন্দ্রিক রাজনীতিগুলো নিয়ে আলোচনা করছি, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের অন্দরেই একটা লড়াই। সেখানে বুর্জ খলিফা এবারের পুজোর অন্যতম যেটা আকর্ষণ ছিল সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিংকে কেন্দ্র করে, এবং সেখানে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং পাল্টা সুজিত বসুর কোথাও কি তৃণমূলের অন্দরেই একটা দ্বন্দ্ব তৈরি করেছে তা নিয়ে আমরা আলোচনা করছি। আমি সুভাষিস দা আপনার কাছে যাব। সুভাষিস দা, এই যে একের পর এক পুজো, সুরুচি সংঘ, আমরা জানি যে এরই পাশাপাশি আমরা ববি হাকিমের এই পুজো এবং সুব্রত মুখার্জির একডালিয়া এভারগ্রিন, আমরা এই পুজোটাও দেখি যে শ্রীভূমি স্পোর্টিং, একের পর এক পুজো, নাকতলা উদয়ন সংঘ, 5 নেতা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের, কোথাও কি এই পুজোর মধ্যে দিয়ে আলাদা একটা গুরুত্ব রাজনৈতিকভাবে পয়েন্ট কি পাওয়া যায় দলের মধ্যে? এটা কি আপনার মনে হয়? না, পুজো যেহেতু বড় জমায়েত বা জনসমাগমের বিষয়, যার জন্য দেখবেন যে সিপিএম তো নীতিগতভাবে পুজোতে থাকে না, কিন্তু পুজোর কাছে বই তাদের আদর্শগত বিষয়গুলো নিয়ে বই বিক্রি করা ইত্যাদি, মানে মানুষের সঙ্গে থাকার একটা সুযোগ কিন্তু পুজো। ফলে রাজনৈতিক নেতারা পুজো করেন, অনেকে পুজোকে উদ্দেশ্যে পুজোর মাধ্যমে যোগাযোগ করেন, সবই ঠিক আছে, বা মন্ত্রীরা উদ্বোধন করতে যান। এ তো পশ্চিমবঙ্গের অনেক দিনের পুরনো সংস্কৃতি। সমস্যাটা সেখান থেকে আসছে না, মানে এটা ঠিকই, মানে ঠিক জায়গাতেই আপনি ধরেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাটা আড়ালেও বলতে পারতেন, ডেকে বলতে পারতেন, ফোনে বলতে পারতেন, সেটা উনি প্রকাশ্যে বললেন কেন? এইটা একটা প্রশ্ন, খুব বড় প্রশ্ন। কিন্তু আমি আবার বলছি যে উনি কথাটা ঠিক বলেছেন। 2 পুজো কেন্দ্রিক যে রাজনীতি চর্চা, সেটা কিন্তু নতুন নয়, স্বাধীনতার আগেও ছিল। সেইটা হয়তো বেড়েছে, আর জৌলুস বেড়েছে, টাকার অঙ্ক অনেক বেড়েছে, কিন্তু আবার এই পুজোকে কেন্দ্র করে নানা ধরনের জনহিতকর কাজকর্ম, সেটাও যে কখনো হয় না বা এরা করেন না তাও নয়। সুভাষিস দা, আপনার কথার প্রসঙ্গ টেনেই যদি ধরি, যে বাদবাকি পুজোগুলো যদি আমি দেখি, যে চেতলা অগ্রণী, নাকতলা উদয়ন সংঘ, সুরুচি সংঘ, একডালিয়া এভারগ্রিনের কথা ছেড়ে দিন, কারণ একডালিয়া তাদের একটা সাবেকি পুজো, প্রত্যেক বছর একই রকম প্যান্ডেল এবং সাবেকি প্রতিমা তারা করে থাকে, সুব্রত মুখোপাধ্যায় পুজো। কিন্তু বাদবাকি 3টে পুজো এবার একটা আলাদা বার্তা দিতে চেয়েছে এই কোভিড পরিস্থিতিতে। কোথাও কি সেখানে এই জাঁকজমকপূর্ণ বুর্জ খলিফা কোভিড পরিস্থিতিতে একটা তৃণমূলের অন্দরেই একটা আলাদা করে প্রশ্ন তুলে দেয়? সুপ্রিয়, না, আমি এই পুজো দেখুন, পুজো নিয়ে তো ব্যক্তিগত মতামত থাকবে, পুজো নিয়ে নিশ্চয়ই একটা চাপিয়ে দেওয়া মতবাদ আমরা বা মতামত কারো থেকেই প্রত্যাশিত নয়। ফলে সেই জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমি মনে করি বা আমরা মনে করি যে পুজো যে কোনো ভাবেই হতে পারে। এবং আমি একটু আগে ভালো লাগছিল, সুভাষিস বাবু অনেকগুলো কথা বলছিলেন, ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকটাই জরুরি কথা। মানুষের অসুবিধা হয় এমন কোনো কাজ পুজোর ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রেই করাটা একেবারেই সমীচীন নয়। কিন্তু আমার মনে করিয়ে দিতে ইচ্ছে করছিল যে নিশ্চয়ই সুভাষিস বাবু জানেন, কুণাল দাও দীর্ঘদিনের সাংবাদিক, তিনিও জানেন যে 3-4 বছর আগেও সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের মধ্যে একেবারে টিভি স্ক্রিনের ওপরে সাবেকি পুজোটা বেশি কাঙ্ক্ষিত নাকি থিম পুজো বেশি কাঙ্ক্ষিত, এই নিয়ে বাদানুবাদ তরজা আমরা দেখেছিলাম, এবং বাঙালি সেটাকে উপভোগ করেছিল। বাঙালি সেই প্রত্যেকটা সুপ্রিয়, এখানে একটা আমার প্রশ্ন মনে পড়ে যাচ্ছে, সরি ইন্টারাপ্ট করলাম আপনাকে, কিন্তু কোথাও কি মনে হয় যে আপনার পুজোর দিনগুলো এলে তৃণমূল নেতা থাকেন না, অনেক বেশি তারা কর্মকর্তা হয়ে ওঠেন? একদম, কারণ যে এলাকায় থাকেন, যে এলাকায় বড় হয়ে উঠছেন, তার জায়গার পুজো, এবং তৃণমূল যেহেতু একেবারে আজকে দেখবেন তৃণমূল কংগ্রেসের, মানে আমি মনে করি বিশেষত্ব এই জায়গাতে যে যারা আজকে নেতা, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়, তারা প্রত্যেকের অঞ্চলে, তাদের এলাকায় মানে আমি শুধু বলবো যে শুধু পরিচিত মানুষ, যে ঘরের মানুষ, এগুলো আমরা শুধু কাজের ক্ষেত্রে বলি, শুধুমাত্র নির্বাচনী প্রচারে গিয়ে বলি। কিন্তু সেটা যদি কোনোভাবে পুজোর পরে রাজনৈতিকভাবে তৃণমূলের আখেরে ক্ষতি করে, সেটা তো সেইটা উদ্দেশ্য থাকে না। তাহলে আমি আসবো, রাজবাবু কিছু বলতে চাইছিলেন? দেখুন, সুজিত বসুর কথার মধ্যে একটা মনে হচ্ছে যেন উনি অপমানিত ফিল করছেন। উনি বললেন অভিভাবকের কথাতে অপমানিত হচ্ছেন, ফিল করছেন উনি, তার মানে এটা একটা দম্ভ, একটা অহংকারের একটা টোন আছে, ওটা কথা শুনে বোঝা যাচ্ছে। আর দ্বিতীয় কথা, আমি এটা বারবার বলছি যে
ক্লাবের কর্তৃপক্ষ, উনি ক্লাবের তরফ থেকে উনি পরে আছেন, কিন্তু আগে উনি মন্ত্রী, ওনাকে বিশেষ এই বিষয়ে একটা কেয়ার করা উচিত ছিল এবং স্পেশালি ওনাকে কগনিজেন্স নিয়ে কাজ করা উচিত ছিল। এই কথা যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, ওনাকে বলার সেই সুযোগটা আসাই উচিত ছিল না। তো ওনাকে আগে এটাকে একটু বেশি কেয়ারফুল মেজার্স নিয়ে কাজ করা উচিত ছিল। তাও আমি বলবো, আমরা কেউ জ্যোতিষ না, আমরা জানি না, কিন্তু হ্যাঁ একটা ইমাজিনেশন করে একটা পরিকল্পনা নিয়ে যদি কাজটা হতো, কারণ এয়ারপোর্ট অথরিটি থেকে কমপ্লেন আসা, এইভাবে এত ভিড়, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। তাই জন্য ওনাকে আরেকটু মেজার্স নিয়ে কাজ করা উচিত ছিল। কোনো দুর্ঘটনা ঘটেনি, তার জন্য আমরা মা দুর্গার কাছে অনেক অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই সবাইকে। প্রশাসনকে আরেকটু বেশি এফেক্টিভ হওয়া উচিত ছিল। নিয়মগুলো, এই স্যানিটাইজার, এই মাস্ক, দেখুন আপনি আমি যদি দেখবেন তাহলে মাস্ক, স্যানিটাইজার একেবারে আমি আবার একটা কথা বলছি আপনাকে, এটা সম্পূর্ণ অন্য বিষয় এবং এটা প্রশাসনের বিষয়। এই নিয়ে আমরা আলাদাভাবে প্রশ্ন তুলেছি, আমরা এই নিয়ে কথা বলেছি, হয়তো আগামী দিন আলোচনাও করব, কিন্তু আজকের আলোচনায় আমরা একেবারে এই প্রশ্নটা তুলছি না যে এই পুজোটা উচিত হয়েছে করোনা পরিস্থিতির মধ্যে কি না, কিন্তু কোথাও তৃণমূল কংগ্রেসের অন্দরেই এটা একটা দ্বন্দ্ব তৈরি করেছে, এটাই আমাদের পরিষ্কার বক্তব্য ছিল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ভিতরে, তাদের ভিতরে যে লড়াইটা আছে সেটা তো কারো কাছ থেকে লুকানো যাবে না, সে তো একদম ডাইরেক্টলি ওপেনলি সেটা দেখা যায়। এবং এতটাই পরিস্থিতি খারাপ আছে যে তৃণমূলের 4টে নেতা কোথাও গোপনে মিটিং করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে, তাও নিজে মাননীয় তিনি রাগ করেন যে কেন আমাকে জানানো হয়নি। তো এইটা এখন কি বলুন তো, একটা রাজনৈতিক দল যখন, তার বিশেষ করে যখন সরকারে আছে, নিজেদের একটা না, কোথাও কি রাজবাবু আপনি মনে করেন যে এই দুর্গাপুজোগুলো জনসংযোগের, মানে দুর্গাপুজোর এই ধরনের দুর্গাপুজো, এত বড় মাপের দুর্গাপুজো জনসংযোগের একটা বড় মাধ্যম রাজনৈতিকভাবে? দেখুন, দুর্গাপুজো শুধু তো জনসংযোগের মাধ্যম হতে পারে না। যারা নেতা তারা না, দুর্গাপুজো শুধু নয়, দুর্গাপুজোও কি, আমার প্রশ্ন তাই। হ্যাঁ নিশ্চয়ই হতে পারে, কেন হতে পারে না। এবার দেখতে হবে যে আমার পারসেপশনটা কি, আমি কিভাবে কি কারণে পুজোটা করছি, আমি কোনো রাজনৈতিক লাভের জন্য করছি নাকি আমি সমাজের জন্য পুজোটা করছি, সেই পার্সপেক্টিভে দেখে আপনাকে করতে হবে। জননেতা যারা, তারা 365 দিন 24 ঘন্টা 7 দিন তারা অ্যাভেলেবল আছে জনসংযোগের জন্য, জনতার জন্য। এবং আমার মনে হয় না পুজো আলাদা করে অর্গানাইজ করতে হবে জনসংযোগের জন্য। যারা জননেতা হতে চায় বা যারা জননেতা আছে, তারা 365 দিনই অ্যাভেলেবল আছে। সুপ্রিয়বাবু হয়তো আমার কথার সাথে একদম একমত হবেন। একেবারেই রাজবাবু, যখন এই প্রশ্নটা আপনি তুললেন, 100% একমত। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুজিত বসু দুজনেই 365 দিন অ্যাক্টিভ। আমি সুপ্রিয় আপনার কাছে আসছি। সুপ্রিয়, আমি এই প্রসঙ্গতেই আসবো যে যখন রাজবাবু এই প্রশ্নটা তুললেন যে জনসংযোগের মাধ্যম, তাহলে এই প্রশ্নটা আবারও উঠে আসে, তাহলে ইজেডসিসির গত বছরের যে উদ্যোগ ছিল, যে ধুমধামের সঙ্গে দুর্গাপুজো আয়োজন করা হয়েছিল গত বছর, তাহলে সেটা এবার কেন এত জাঁকজমকহীন হয়ে পড়লো? কোথাও কি এবার ভোট নেই সে কারণে? এই প্রশ্নটা রাজনৈতিক মহল তুলছে, এর উত্তর নেব আপনার কাছ থেকেও।